জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। তোমার মনের আয়নায় কার ছবি আঁকা হয়ে গেছে শুনুন। কি যে বলো বন্ধু, কোথায় তুমি আর কোথায় আমি? হ্যাঁ, এখন থেকে অভ্যাস করে নাও। কথা বুঝলে, কথা, এই কথা দিয়ে সবকিছু হয়। এই কথা দিয়ে মানুষ চেনা যায়, এই কথার কারণে মানুষ কাছে আসে, আবার এই কথার কারণেই মানুষ দূরে চলে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শুধু এখান থেকে শুধু একটা জায়গায় যেতে চাই, আর সেটা হলো যেখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে। আহা, কি সুন্দর খাবারের বাসনা! আমি শুধু সেখানেই যেতে চাই। এক জায়গায় বসে বসে আমি স্বপ্নের ঢেকুর তুলতে রাজি নই, বুঝলে? আহা, রাগ করছো কেন বন্ধু? আমরা তো ঘুরতেই বেরিয়েছি, খাবারের জন্য তো নয়। ঘুরতে ঘুরতে এত দূর এলাম, এখন মনের গতিবিধি বুঝেই তো আমাদের পরবর্তী করণীয় ঠিক করব। হ্যাঁ, আর তো কিছু সময়, একটু অপেক্ষা করো। তা সময়টা কি? সময়টা কি পলকের হিসাবে, না সপ্তাহের হিসাবে, না মাসের হিসাবে, না বছরের হিসাবে? জানতে পারলে আমার একটু সুবিধা হতো, বুঝেছো? আচ্ছা, কি সুবিধা হতো শুনি? এখানে আসার পর থেকে এই পোশাকগুলো ধুবার বাড়িতে যায়নি। ভেবেছিলাম এই শ্রাবণ মাসে অথবা ফাগুন মাসে কাপড়টা দিয়ে পরিষ্কার করব, সেটা তো হলো না। এখন আমার কি হবে? এই দুটো ঋতু আছে বলেই তো পৃথিবী এখন অনেক সুন্দর। এখনো সুর হয়, গান হয়, মানুষ মানুষকে ভালোবাসে, প্রেম হয়। আরে, মানুষ বেঁচে আছে তো এখনো এই ভালোবাসার আশাতেই। ভীষণ দুঃখের মাঝেও মানুষ এখনো বেঁচে থাকার আশা খুঁজে পায়। কেন জানো? এই প্রেম আছে বলেই। প্রেম হচ্ছে মানুষের জীবনের শেষ সম্বল। বুঝেছি। এই পানিটুকু খেয়ে নাও বন্ধু। কথার শকটে যে সুর বেঁধেছ, তোমার পেটে অম্ল না হলেই আমি বাঁচি। তুমিও না পারো বটে। খাও খাও, পানিটা ভালো করে খাও। তা এখন কি ভাবছো? ভাবার কিছু নেই যারা, আপাতত কটা দিন এখানেই থাকবে, তারপর না হয়। বন্ধু, আমি কি তাহলে কয়েকদিনের জন্য রাজ্য থেকে ঘুরে আসবো? মানে, তোমার আবার রাজ্যে কি জরুরি কাজ করলো? না, মানে ওই টেপি আর ঢেপির ভাগ কেমন আছে একটু দেখে আসতাম, এই আর কি। মানে, এই যারা, কি বলছো তুমি? তুই বিয়ে করলে কবে? আমি তো কিছু জানি না। তোমাকে আমি... আরে থামো 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 থামো, আগে আমার কথাটা তো শোনো। এই কি শুনবো, কি শুনবো? আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। এই ঢেপির মা তোমার জীবনে নিঃশব্দে কখন এলো? আর এই যে ঢেপি, সে কি করে এলো বলো তো? হ্যাঁ, গরু। গরু? গরু, আমার গরু একটা বকনা দিয়েছে। ঝেপি, ঝেপির মা? তবে রে, তোকে আমি... আরে থামো 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 থামো।
আরে থামো থামো, যাবে না বলছি, দাঁড়াবে। বন্ধু, ব্যাপার কি? আজ এই জ্যোৎস্না রাতে কোথায় যাবে? গান শুনতে নাকি আখি দেখতে? মন স্থির করো। ইয়ে, সত্যি বলছি যারা, আসলে আমি কার কাছে যে যাব সেই ব্যাপারে এখনো মনস্থির করতে পারি। তবে এটা ঠিক, ওরা দুজনই না আমাকে খুব টানে। কোনো অসুবিধা নেই, এখন দুজনের সাথে সম্পর্ক রাখো। শোনো বন্ধু, দুজনকেই ভালো লাগলে তুমি দুজনকে বিয়ে করে প্রাসাদে নিয়ে চলো। আবার না? এই তোমার কি মনে হয় আমি ওই ধরনের ছেলে? তোমাকে আমি আস্তে দাঁড়াও 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 দাঁড়াও, বলছি দাঁড়াও, পেয়ে গেছে আমার। খুব যত্ন করে খেলাম মা। মনে হলো আমার মেয়ে আমাকে আদর যত্ন করে রান্না করে খাও। হ্যাঁ, আপনারও কন্যা সন্তান আছে? না না, মানে আমাদের কাছে সবই সন্তান মা। বাবা শুধু আন্তরিকতার দিকটাই বোঝাতে চেয়েছে। আমাগো সই সবাইরে আপন মনে করে, ওর কাছে এই বিশ্ব এই সংসার। আর সেইখানে সন্ন্যাসী, সুলতান, জাদুকর সবাই সমান। জাদুকর? এখানে কোনো জাদুকর আছে নাকি? আরে না, এটা তো কথার কথা। এই মায়ার পৃথিবীতে আমরা তো সবাই জাদুকর, তাই না বাবা? মাগো, তোমার মুখে বাবা ডাক শুনে বড়ই প্রীত হলাম। এইটা কেমন কথা? আগে কারো কাছে এইটা শুনেন নাই? শুনেছে বই কি, সবাই তো এই বাবা বলি সম্বোধন করে। কিছু মুখের বলার পার্থক্য কানে মাধুর্য ছড়ায়। বাবা তাই বলেছেন। ও, ওই যেমন সইয়ের গানের তালে বাঁশিয়ালা বারবার আসে। তোরা থাম তো, যত সব বক বক করার কথা। আচ্ছা, আপনারা কোথাকার সন্ন্যাসী, আর এখান থেকে আপনারা কোথায় যাবেন? না মানে আমরা এই আশেপাশের গ্রামে কয়েকদিন থাকবো, তারপর দেখি কোথায় যাই। সন্ন্যাসী মানুষ, আমাদের আসলে যাওয়ার ঠিক নেই। আমরা এখন আসি মা। দোয়া করি মা, তুমি রাজরানী হও, ভালো থেকো। আমারে দোয়া দিলেন না? তুমিও রাজরানী হও মা। চলি, ভালো থেকো। আমরা আসি। তারপর আমাকে মা হীরা একটা জোরে তীর ছুড়ে, আর সর্দারের পায়ের মধ্যে যা লাগে, আর সর্দার পইরা জায়গা। হ্যাঁ, আরেকটা বেটায় মাইরারে মারতে আইছিল, মাইরে এমন তীর ছুড়ছে বেড়ার পাশায় লাগে বেড়া গাছে উঠে গেছে। আমি একবার একটা পোলারে এইরকমই করছিলাম জানো। কি রকম? ছেলেটা একবার আমার লগে মারামারি করতে আইছিল, বুঝো কত সাহস। আমার চেহারা দেখাও ভয় পায় না, বুঝছো? তাইলে তুই কি করলি? কার তো কত দিলি? কার তো কত দিব কেন,
এমন মারা মারলাম, কি হইছে মাহিরা? কি হয়েছে মাহিরা? মন চঞ্চল কেন? তোর কি এই বাসি শুনতে ইচ্ছা করতেছে? বাঁশি শুনতে? ওই সাপ বাঁচাবার ভেপু? না এইগুলো তো আমার মতো পেট ফোলা, এইটা লম্বা লম্বা বাঁশের মতো। এই বাঁশির সুরের মধ্যে মধু আছে, অনেক সুন্দর বাজায়, অন্যরকম জাদু আছে, জাদু। বাঁশি টানছে নাকি বাঁশিওয়ালা? এই বয়সে এইসব কি? এইসব প্রেম ভালোবাসা একদম পছন্দ নয়। হেগুলা বাবার এখনো সময় আহে নাই, আর আপনি এগুলা কেন কইতাছেন? আর আপনি তো ওর অভিভাবক না যে এগুলা কইতাছেন। আমি কিন্তু কি বলেন? আমি কিন্তু কি? না না, আমি আসলে মজা করেই কথাটা বলেছিলাম। তোমাদের বয়সে তোমরা আকাশ দেখবে না বাঁশির সুর শুনবে সেটা বাবু তোমাদের ব্যাপার। আমার অভিজ্ঞতা দিয়ে আমি শুধু সতর্ক করতে পারি মাত্র। কি ব্যাপার, ইন্দিরা আর মাহিরার বাড়িতে একই রকম ঝুড়ি? রহস্যটা কি? আমাকে জানতেই হবে। আচ্ছা শুনেন না, আপনার এখন কথা জিগাই, আপনি কি বিবাহিতা? বিয়ে না করলে কি মানুষ চেনা যায় না বলো? অন্তত হেগুলাকে মিশা তো লাগে। আমি মিশি না, এই যে তোমাদের সাথে বসে কি সুন্দর গল্প করছি। আপনি কিন্তু গল্প করতে করতে বাঁশি বিক্রি করতে পারেন। কি বাঁশি বিক্রি করব আমি? কেন যাইক না, আমগুলোকে গেলে তো দেখতে পারবো, শিখতে পারবো, কথা কইতে পারবো। বাঁশি কেমনে বিক্রি করে হেইডাও শিক্ষা যাইব। যাইক। তোর লগে সুন্দর সুন্দর কথা কইয়া কে করে বাঁশি বিক্রি করছে? যে এত কথা কইতাছস? সে আমার মাথায় বুদ্ধি আছে বলে পারে নাই। মায়েরারে দেখ না, পারলে তো কর্জ লইয়া কিনে। আই চুপ কর, বেশি কথা। আচ্ছা শুনেন না, আপনি একটু খায়েন, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনি একটু ঘরে থাকেন, আমরা এই যাবো আর এই যাবো। ওই আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আহি, হ্যাঁ আপনি থাকেন। চল। আমরা আহি, হ্যাঁ। আজ খালাজিনকে জিজ্ঞেস করতে হবে এই ঝুড়ির রহস্য কি। দুই বাড়িতে একই ঝুড়ি, এই ঝুড়ির মাঝেই আছে আমার সবকিছুর সমাধান, সব প্রশ্নের সমাধান।
আমি নিশ্চিত বারবেক, ওই ইন্দিরাই আমার মেয়ে। এখনো একজনকে দেখা বাকি আছে সুলতান। আর আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? এক চিহ্ন ছাড়া তো আর আমাদের কাছে কিছুই নেই। সেটাই বা কম কি? কিন্তু দুজনারই যদি চিহ্ন থাকে তাহলে কি হবে? কি বলছো বারবেক? সেটাও কি সম্ভব? সুলতান, আমরা চিহ্নের কথা জানি, কিন্তু কি সেই চিহ্ন তা কিন্তু আমরা জানি। আমি জানি বারবেক, তাও আশায় বুক বেঁধে আছি। আর ইন্দিরাকে তো দেখলে, আহা কি মায়া মাখানো মুখ, আর ওর বাবা ডাকটা আমার প্রাণটা একেবারে জুড়িয়ে দিয়েছে। কিন্তু সুলতান, রাজ রক্ত কি এত ঠান্ডা হবে? তার তো বিন্দু মাত্র তেজের আভাস থাকবে, তাই না? তেজ মানে কি রাগ, অস্ত্র বিদ্যায় পারদর্শী হওয়া? না, তা হয়তো না, কিন্তু তার তো একটু আভাস থাকবে। জানি না বারবেক, আমি জানি না। সবসময় আমার সুলতানার মুখটা মনে পড়ে। মেয়ের শোকে সে শেষ হয়ে যেতে বসেছে। আমি সুলতান, কিন্তু নিজের স্ত্রীকে এতটুকু সুখ দেওয়ার ক্ষমতা আমার নেই। এভাবে কেন বলছেন সুলতান? আল্লাহর ইচ্ছার উপর আমাদের কোনো হাত নেই। তিনি কাজল রেখার উপর কি দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তা একমাত্র তিনিই বলতে পারেন। আমি শুধু আমার সন্তানের হাসি মুখ দেখতে চাই। আমি শুধু আমার সন্তানদের কোলে নিয়ে আদর করতে চাই, তাদের মুখে মা ডাক শুনতে চাই। আর কত কাল সুলতান, আপনি সব কিছু জেনেও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন, আর আমি আমার সন্তানদের মৃত্যুর মিছিল দেখব। চুপ করে থাকবেন না সুলতান, জবাব দিন। এর কি কোনো উপায় নেই? না না বারবেক, সুলতানাকে বাঁচাতে গেলে যেভাবেই হোক কাজল রেখাকে খুঁজে বের করতেই হবে বারবেক, খুঁজে বের করতেই হবে। একটা না একটা উপায় আমাদেরকে বের করতেই হবে, যেভাবেই হোক। খালাজি, এসো। অন্ধকারে সময় মাপে আলোর গতিহীন ত্রাসের রাজ্য কায়েম করি আমি কালা জিন। দুজনের সন্ধান পেয়েছি, কিন্তু দুজনের গাধেই চিহ্ন। উপায় বলে দাও, কিভাবে খোঁজ পাবো? এদের মধ্যে কে আমার বোনান্তারা? কতবার বলেছি, লক্ষ্য তোমার, পৌঁছবার চেষ্টাও তোমার, তাই পথ খুঁজে নেবার প্রয়োজনও সমান। আমার যা সাহায্য করার তোমাকে করেছি, এই নিয়ে আর কোনোদিন আমাকে বিরক্ত করো না। কিছু কিছু সূত্র তো বলে দাও। এই পাত্র ভর্তি হয়ে গেলে আমার মা পাথর হয়ে যাবে। কি করবো আমি এখন? যদি বাঁচির উঠলায় তোমার কপালেও কিছু জোটে। কি যে বলো বন্ধু,
তোমার জন্য আমার কপাল অনেক ভালো। তোমার তো দুইটি, আমার জন্য তিনটি। দীঘলা পান শিরে যেমন নয়া জলে ভাসে। এই গান আপনি কার কাছ থেকে শিখেছেন? পৃথিবীতে পরমেশ্বরের যত সৃষ্টি আছে না, সবার কাছেই আমি ঋণী। আমার কানে শুধু একটাই কথা বলে, পাথর পাথর পাথর। আমার মা পাথর হয়ে যাচ্ছে। আলিয়া, প্রথমেই জানা দরকার ওরা দুজনেই অনাথ।